সংগঠন প্রশিক্ষণ, সমাজ সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার। ঠিক আছে, আমরা এই চারটা কর্মসূচি করে দাওয়াতটা নিয়ে আমি একটু প্রথমে আলোচনা করি। ওই শুরুতেই দেখবেন এই দাওয়াতের কাজগুলো যদি আমরা সুষ্ঠু সুন্দরভাবে করতে চাই, সংগঠন প্রতি তাই বলছে যে সুষ্ঠু সুন্দর পরিকল্পনা করতে আপনি চান, তারা সংগঠন পদ্ধতিতে দাওয়াতের যে কর্মসূচি দেয়া আছে আমাকে আপনাকে এর মধ্যে থেকে চুজ করে করে দাওয়াতি আমাদের যে স্থায়ী কর্মসূচি সেই এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। অনেকগুলো কাজ আছে এখানে দেয়া আছে, অন্তত 28টা। আপনি আমি যদি কিছু সৃজনশীলতা, সৃষ্টিশীলতা বা গঠনমূলকভাবে করি, তারপরে 28টার মধ্যেই আপনাকে আমাকে করতে হবে। হয়তো বা নামটা হেডিংটা ভিন্ন হতে পারে, বা 28টা যে কোনো একটার মধ্যে দাওয়াতের কাজগুলো আসবে। তাহলে দাওয়াতে আমরা কি কি কাজ করি? দাওয়াতে আমরা একটা ব্যক্তিগতভাবে যোগাযোগ করি। দেখবেন এরকম বইতে আছে ব্যক্তিগত যোগাযোগ। তাহলে যোগাযোগের কিছু বৈশিষ্ট্য আছে, আপনারা পড়ে নেবেন। এই যোগাযোগের মাধ্যমে সবচেয়ে ভালো কর্মী গঠন হয়, সবচেয়ে ভালো সহযোগী গঠন হয়, এবং সবচেয়ে ভালো রোপণ কি হয়, বৃদ্ধি হয় বা তৈরি হয়। তাহলে ব্যক্তিগত যোগাযোগ পারস্পরিক আলোচনার মাধ্যমে একে অন্যকে জানা, একটি বিষয়ভিত্তিক আলোচনা হতে পারে, একটি সাহিত্য নিয়ে, একটি ইসলামিক যে কোনো টপিক নিয়ে আলোচনা হতে পারে। অর্থাৎ একে অন্যকে জানা থেকে শুরু করে সাংগঠনিক সবিস্তারিত আলোচনার মাধ্যমে একে অন্যকে জানা, বোঝা এবং সাংগঠনিক পরিসরে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং এর মাধ্যমে একে অন্যকে সমৃদ্ধ করা। তাহলে আমাদের এক নম্বর কি করে দেওয়া, ব্যক্তিগত যোগাযোগ। শুধু তাই নয়, আপনি একটি সাধারণ মানুষকে যখন আপনার রিপোর্টে যে আলোচনা হলো যে আপনি দাওয়াতি টার্গেটে নিয়েছেন, আপনি তাকে 5 জন মানুষের সাথে কথা বলেন হবে না। ব্যক্তিগতভাবে যোগাযোগ করে যদি আপনি তার সাথে কথা বলেন, তাকে আপনি দ্রুত পরিমাণে আনতে পারবেন বা সহজেই বৃদ্ধি করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এভারেজ কাজ করবো, ঠিক আছে, বাট সুনির্দিষ্ট কাজ হলো ব্যক্তিগত যোগাযোগ। এটা আমরা করবো দাওয়াতি কাজের। 1 নম্বর হলো ব্যক্তিগত যোগাযোগ। 2 নম্বর হলো গ্রুপ ভিত্তিক যোগাযোগ। আপনি এককভাবে করতেছেন, ঠিক আছে, আরেকটু শক্তি সঞ্চয় করে প্রত্যেকটা ইউনিটের উদ্যোগে এখন বলা হয়েছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে কয়বার বলেন? দাওয়াতি বার প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার। হতে পারে দাওয়াতি বার প্রতি সোমবার, বৃহস্পতিবার। হয় না কিন্তু সবাই বলেন নাই। দাওয়াতি বার সোমবার, বৃহস্পতিবার। দাওয়াতি বার সোমবার, বৃহস্পতিবার। বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শুক্রবার রাখি না, এই যে প্রোগ্রাম থাকে ইউনিটের, ওয়ার্ডের, থানার, মহানগরের প্রোগ্রাম থাকে, সেই কারণে সংগঠন সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আমরা সোমবার এবং বৃহস্পতিবারকে দাওয়াতে দিন হিসেবে উদযাপন করবো, যা যখন সময় হয়। বিশেষ করে আসর থেকে এশার পর পর্যন্ত যতটুকু সময় দেয়া যায় ইনশাআল্লাহ, এবং ফজরের পরে, ফজর থেকে অফিসে যাওয়ার আগ পর্যন্ত, ব্যবসায় দোকান খোলার আগ পর্যন্ত, রাস্তায় আপনি জগিং করতেছেন, হাঁটতেছেন, এই সময় দাওয়াতি কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ আমরা ইউনিটের কিছু লোক নিয়ে আমরা বের হবো, প্রস্তুতি নিয়ে আমাদের মধ্যে কে কথা বলবে তার কিছু প্রস্তুতি, সুরতে তার ঠিক থাকতে হবে, পড়াশোনা করে বের হতে হবে, আলাদা আলাদা দাওয়াত করে বের হবেন, কিছু ভাইয়ের সাথে থাকবেন, এবং এইভাবে প্রত্যেকটি এলাকায়, বাজারে, দোকানপাটে, অফিসে, আদালতে, ফ্ল্যাট বাসায়, যেখানে যাওয়া আসলে প্রত্যেক জায়গায় যে আমরা গ্রুপ দাওয়াতি করবো। ঠিক আছে, ইসলামের সাহিত্য বিতরণ। আপনার ইউনিটে একটি বই বিলি কেন্দ্র থাকার কথা, বলবেন ভাই আমাদের তো নাই। এখন থেকে আপনাদের এটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব। যারা ইউনিট সভাপতি আছেন হাত তুলে দিতেন, এই সাহেবের হাত তুলেন, ভালো করে হাত তুলেন, যে এই সভাপতি ভাইদের দায়িত্ব হলো আপনার ইউনিটে একটি বই বিলি কেন্দ্র প্রতিষ্ঠিত করা, যেখানে ছোট ছোট আমাদের বইগুলো থাকবে। আপনি সংগ্রহের টাকা কিনবেন, বিতরণ করে দিয়ে দেবেন, একেবারে মানে বিলি করবেন, বিলি করে দিবেন। একটা হতে পারে, আরেকটা হলো বিতরণ, পড়তে দিবেন, আবার নিয়ে আসবেন, কাউন্ট করবেন। একটা খাতা থাকবে, রেজিস্টার খাতা, নাম লিখবে, মোবাইল নাম্বার লিখবে, কত তারিখে নিল আর কত তারিখে সম্ভব জমা দিবে। স্টক মেইনটেইন করে আপনি, রেজিস্টার মেইনটেইন করে আপনি বই দিবেন এবং বই ওভাবে আবার চেয়ে নিয়ে নেবেন। এটা হলো বিতরণ। আর বিলি কোনটা? ফিসাবিলিল্লাহ। বিলি কোনটা? ফিসাবিলিল্লাহ। তাহলে এটা আমরা করব, এটা দাওয়াতের অন্যতম কাজ। বই বিলি কেন্দ্র স্থাপন, যেটা বললাম ইউনিটে বই বিলি কেন্দ্র স্থাপন, সবগুলো বিস্তারিত কথা বলতে পারবো না। পাঠাগার প্রতিষ্ঠা, প্রত্যেকটা ইউনিটে 500 টাকা বই দিয়ে শুরু করেন না, বলেন ভাই ইউনিটের টাকাটা সব ওয়ার্ডে দিয়ে দিই। একজন সুদীকে ধরেন ভাই 500 টাকা আপনি বই কিনে দেন,
আরেকজনকে বলে সামর্থ্য পান 5,000 টাকা বই কিনে দেন, আপনি অ্যাপ্রোচ করেছেন 5,000 হয়তো 1,000 টাকা দিবে, আপনি শুরু করেন। প্রত্যেকটা ইউনিট একত্রে চেষ্টা করতে হবে পাঠাগার স্থাপনের। জামাতের জনশক্তিদের বাসায় একটা পাঠাগার, তাহলে আমাদের ইউনিট সফল হবে না কেন? জামাতের এমন কোনো কর্মী থাকবে না যার ব্যক্তিগত সংগ্রহে 100 বই নাই। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের নিজেদের দ্বারা ব্যক্তিগত পাঠাগার থাকবে, আমার ইউনিটের সংগঠনের পাঠাগার থাকবে। তারপর হলো বই বিক্রয় কেন্দ্র স্থাপন, ব্যক্তিগত বই বিক্রয়, একই কথা আগে চলে আসছে। আমরা খালি বিলি করবো না, কিছু বই আছে আপনি যদি খালি হাদিয়া হিসেবে দেন তাহলে সংগঠনের কিছু থাকবে না, আবার বিলি বিক্রি করতে হবে। আচ্ছা, এর প্রসঙ্গে বলে ফেলি, আজকে আমাদের প্রোগ্রামে আমরা অসংখ্য বলছিলাম, ওনারা জিনিসটা ভালোভাবে নোট নেয় নাই। আমরা বলছিলাম আমাদের পরিণত ডেলিগেট ফি থাকবে। ওই যে বললাম না যে সংগঠন কি হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে যদি আমরা সকল কিছু ফ্রি করে দেই। আমরা সবাই যদি কিছু কিছু অংশ করে সহজ হবে না? একের বোঝা 10-এর লাঠি। আমরা যে আজকে নাস্তা খাওয়ালাম, আরেকটু সামান্য নাস্তা আসবে, কিছু খরচ আজকে আছে আছে না এখানে? এই হলটাতে একটা স্কুল, ওনারা কিছু টাকা ডিমান্ড করেন যে আমরা বিদ্যুৎ খরচ করতেছি, আমরা ওনাদের কর্মচারী এখানে এমপ্লয়ি ভাইদের আমরা এবার ওরা আমাদের জনশক্তি আমরা কাজে লাগাচ্ছি, সবকিছু মিলে ওনাদের প্রতিষ্ঠান যাবে, কিছু আমাদের ভাড়াও আমরা দিব। আমরা তো যুব দল, ছাত্র দল, অন্যদের মধ্যে করতে পারি নাই, আপনারা এখানে বসে করার জন্য একটা ব্যানার লাগানো হয়েছে না, কিছু খরচ আছে। তাহলে এইটা আমরা সবকিছু মিলে আপনাদের জন্য আমরা বলছিলাম, আপনাদের বলে নেই অনেকে, যদি বলে থাকে আলহামদুলিল্লাহ 50 টাকা করে ব্যক্তিগতভাবে ডেলিগেট ফি দিবেন আজকে প্রোগ্রামে, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে একটা খরচ অন্তত উঠে গেল, সবটা উঠবে না, একটা খরচ অন্তত উঠে গেল, ঠিক আছে? সেটা বলছিলাম বই বিলি, বই বিক্রি, বই বিক্রয় আমাদের করতে হবে, এটা হলো আমাদের নিজেদের থেকে করতে পারবেন। তারপর হলো পরিচিতি, সেখানে পরিচিতি ব্যাপক যে আমাদের পরিচিতি আপনারা বিতরণ করবেন। মাসিক সাধারণ সভা, এটা আপনারা জানেন, সাধারণ মানুষ আপনার দাওয়াতি বলের মধ্যে আছে, একটা ইউনিটে 5 জন, 10 জন, 20 জন, যা পারেন 50 জন সাধারণ সভা করে জামাতের পরিচিতি, জামাতের কর্মসূচি, ইসলামের প্রাথমিক ধারণাগুলো আমরা এই সমস্ত সাধারণ সভায় দিয়ে থাকি, ঠিক আছে? দাওয়াতি জনসভা, ইসলামী মাহফিল, শব্দ ব্যাখ্যা দিব, এগুলো আপনারা বুঝে নেবেন। ইসলামী মাহফিল কি? এগুলো মাহফিলের নামে নিজস্ব কিছু ব্যক্তিগত আইডিয়া বা মাহফিল কর্তৃপক্ষ কিছু আইডিয়া ওগুলো তারা করে। ইসলামিক মাহফিল, ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম যে শুধুমাত্র তথাকথিত যে ধর্ম বলা হয়, অন্যান্য ধর্ম যেমন বলে যে এটা ধর্ম না, পরিপূর্ণ একটা দ্বীনের নাম হলো ইসলাম। আর কি বুদ্ধি হতে পারো, তোমরা আল্লাহর জন্য দিনকে কায়েম করো, এই ব্যাপারে মতপার্থক্য করো না, এবং আমাদের গোটা জীবন জিন্দেগি ইসলাম দ্বারা পরিচালিত করতে, এরকম মেসেজ গুলো এই সমস্ত ইসলামিক মাহফিল থেকে, সম্মেলন থেকে দিতে হবে। দাওয়াতি ইউনিট গঠন, এইটাও আমাদের দাওয়াতি কাজের একটি অংশ। কিছু লোককে নিয়ে আমাদের পরিকল্পনা থেকে একটা এলাকাতে একজন ভাইকে, শিক্ষিত ভাইকে সেখানে আপনি গঠন করে, কর্মী হিসেবে তৈরি করে তাকে দিয়ে একটা এলাকাকে গঠন করার নাম হলো দাওয়াতি ইউনিট গঠন। এই দাওয়াতি ইউনিট পরিচর্যা মাসে তারা একটা বৈঠক করবে, কিছু লোক সংগঠিত হবে, ওখান থেকে আরো কিছু কর্মী তৈরি হবে, আস্তে আস্তে সেটা ইউনিটে পরিণত হবে। জামাতে ঢোকার জন্য মানুষ বিভিন্ন ওয়ে খুঁজতেছে, বা আমাদের